আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার একটি টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য জাম কালারের সামারিয়ান সুতা নিয়েছি এবং হুক নিয়েছি 3.0 mm। শুরুতে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। তো সেজন্য আমি আঙুলে সুতা এভাবে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পরে এখানে একটি ক্রস করে রিং তৈরি করে নেব এবং হুকটি এই রিংয়ের মধ্যে ঢুকিয়ে এদিক থেকে লুপ বের করে নিয়ে আসব। তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, ম্যাজিক রিংটি তৈরি হয়ে গেছে। এখন 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো একটি ডাবল কুশি আমি করে নিয়েছি। এখন একটি চেন করে নেব। এই চেনটি গ্যাপের জন্য নিলাম। তারপর এই রিংয়ের মধ্যে, ম্যাজিক রিংয়ের মধ্যে আমি ডাবল কুশি তৈরি করে নেব। এরপর একটি চেনের গ্যাপ নিয়ে আবারও এই ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল কুশি তৈরি করে নেব। তারপর আবারও একটি চেনের গ্যাপ নিয়ে আবারও আমি ম্যাজিক রিংয়ের মধ্যে একটি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি একটি করে চেনের গ্যাপ নেব এবং একটি করে ডাবল কুশি করব। মোট 12টি ডাবল কুশি তৈরি করে নেব এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ নিব। তো 12টি ডাবল কুশি তৈরি করে আমি ফিরে আসছি। 12টি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নিয়েছি, মাঝখানে একটি চেনের গ্যাপ সহ। এখন আমি রিংটি ছোট করে নেব, ম্যাজিক রিংটি ছোট করে নেব। ম্যাজিক রিং ছোট করে নিয়েছি। এখন আমি লাস্টে একটি চেন করে নেব। একটি চেন করে শুরুতে যে 3টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর যে একটি চেনের গ্যাপ আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। তো একটি চেনের গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর এই একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নেব। অর্থাৎ একটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল কুশি করে নিলাম। এখন একটি চেনের গ্যাপ নেব, নিয়ে তারপরে যে একটি চেনের গ্যাপ আছে সেখানে 2টি ডাবল কুশি তৈরি করব। 1 2। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে যে একটি চেনের গ্যাপ আছে এখানে 2টি ডাবল কুশি তৈরি করব। অর্থাৎ প্রত্যেকটি একটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি করে ডাবল কুশি তৈরি করব এবং মাঝখানে একটি চেনের গ্যাপ নেব। আবারও তার পরের গ্যাপে 2টি ডাবল কুশি তৈরি করব। এভাবে আমি রাউন্ডটি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টে একটি চেন করে 3টি চেনের 1 2 3, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি তারপরে ডাবল কুশির উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপরে একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এই যে দেখুন, একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডাবল কুশি তৈরি করব। অর্থাৎ এখানে মোট 3টি ডাবল কুশি আমি তৈরি করে নেব। 3টি ডাবল কুশি তৈরি করে নিলাম। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের যে এই যে 2টি ডাবল কুশির পরে যে একটি চেনের গ্যাপ নিয়েছি সেখানে আমি 3টি ডাবল কুশি তৈরি করব। 1 2 3। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের একটি চেনের এই যে গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করব। 1 2 3। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের এই যে একটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি তৈরি করব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। 3 নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। একটি চেন করে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে একটি চেনের গ্যাপ সেখানে চলে যাব। তো প্রত্যেকটি ডাবল কুশির উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি।
প্রত্যেকটি ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে যে একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপরে এই একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি তৈরি করে নেব। 2টি ডাবল কুশি তৈরি করে নিলাম। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও ওই একই গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করব। একটি, 2টি। এই যে দেখুন, এখন একটি চেনের গ্যাপ নিয়ে পরের যে একটি চেনের গ্যাপ আছে সেখানে প্রথমেই আমি 2টি ডাবল কুশি তৈরি করব। একটি, 2টি। তারপর একটি চেনের গ্যাপ নিয়ে আবারও ওই একই গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, 2টি। তারপর একটি চেনের গ্যাপ নেব। তারপর গ্যাপ নেওয়ার পরে এই যে একটি চেনের গ্যাপ আছে সেখানে আমি প্রথমে 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। একটি চেন করে আবার ওই একই গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, 2টি। আবারও একটি চেন করে একইভাবে আমি পুরো রাউন্ডে ডিজাইনটি তুলে নেব। 4 নম্বর রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে একটি চেন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি এই যে পরের যে ডাবল কুশি তার উপরে স্লিপ স্টিচ দিয়ে নেব এবং একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। তারপর 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর এই একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নেব। অর্থাৎ একটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নিলাম। তারপর একটি চেন করে আবারও তার পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, 2টি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে তারপরের যে একটি চেনের এখানে নিচে গ্যাপ আছে সেখানে আমি 2টি ডাবল কুশি করে নেব। তারপরে একটি চেন করে এই যে নিচের একটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল কুশি করে নেব। তো এভাবে প্রত্যেকটি একটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি করে ডাবল কুশি তৈরি করে নেব। তো একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। 5 নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টে একটি চেন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আমি আগের মতোই স্লিপ স্টিচ দিয়ে একটি চেনের গ্যাপের মধ্যে চলে যাব। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর এই একই গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল কুশি করে নেব। এখানে মোট 3টি ডাবল কুশি আমি তৈরি করে নেব। এখন একটি চেন করে পরের যে গ্যাপটি আছে একটি চেনের সেখানে আমি 3টি ডাবল কুশি তৈরি করব। একটি, 2টি, 3টি। আবারও একটি চেন করে এই যে নিচের যে একটি চেনের গ্যাপ আছে সেখানে 3টি ডাবল কুশি তৈরি করব। একটি, 2টি, 3টি। আবারও একটি চেন করে পরের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করব। তো এভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। 6 নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। একটি চেনও করে নিয়েছি লাস্টে। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে আমি একটি চেনের গ্যাপের মধ্যে চলে যাব। একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন 3টি চেনের একটি ডাবল কুশি করে নেব এবং একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব। তো 2টি ডাবল কুশি করে নেওয়ার পরে মাঝখানে একটি চেনের গ্যাপ নিলাম। নেওয়ার পরে ওই একই ঘরে আরও 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 1, 2। এভাবে ডিজাইনটি করে নিলাম। মাঝখানে একটি চেন নিয়ে আবারও পরের গ্যাপে 2টি ডাবল কুশি করব। শুরুতেই 2টি ডাবল কুশি করে নেব।
তারপরে একটি চেন নিয়ে আবার ওই একই গ্যাপে আরও 2টি ডাবল কুশি করে নেব। একটি চেন নেব, একটি চেন নিয়ে পরের গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। একটি চেন নিয়ে আবার ওই একই ঘরে 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। একটি চেন নিয়ে আবারও একইভাবে ডিজাইনটি আমি তৈরি করব পুরো রাউন্ডেই। 7 নম্বর রাউন্ডটি করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ পরের ডাবল কুশির মাথায়ও একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং একটি চেনের গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। তারপর এখানে 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর এখানে আরও একটি ডাবল কুশি তৈরি করে নেব। তো এই রাউন্ডে আমি প্রত্যেকটি একটি চেনের গ্যাপের মধ্যে 2টি করে ডাবল কুশি তৈরি করব। মাঝখানে একটি চেন নেব এবং এই একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করব। একটি, 2টি। আবারও একটি চেন নিয়ে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করব। একটি, 2টি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। নম্বর রাউন্ডটি আমি করে নিয়েছি। এখন 9 নম্বর রাউন্ড করব, সেজন্য স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এবং পরের ডাবল কুশির উপরেও স্লিপ স্টিচ দিয়ে নেব এবং একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে গিয়ে আমি 3টি চেন করে নেব। 3টি চেনের একটি ডাবল কুশি করার পর একই ঘরে আরও একটি ডাবল কুশি তৈরি করে নেব। আমি এই রাউন্ডেও একটি করে চেন নেব এবং প্রত্যেকটি একটি চেনের গ্যাপের মধ্যে 2টি করে ডাবল কুশি তৈরি করে নেব। একইভাবে আগের রাউন্ডটি যেভাবে করলাম, একটি করে চেন এবং একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি। তো এভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। 9 নম্বর রাউন্ডটি আমি করে নিয়েছি। এখন 10 নম্বর রাউন্ড শুরু করে দেব। সেজন্য স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর তারপরে ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে আমি একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর এখানে আরও একটি ডাবল কুশি করে নেব। তো একটি ঘরে 2টি ডাবল কুশি করে নিলাম। একটি চেন করে আবারও তার পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করব। একটি, 2টি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে তার পরের গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। পরপর 3টি ঘরে আমি 2টি করে ডাবল কুশি করে নিলাম। এখন আমি গোলাপি কালারের সুতা জয়েন করে নেব। তো আমি এই যে লুপটি বের করে নিচ্ছি। এখানে হুকের মধ্যে 2টি লুপ রেখে এই গোলাপি কালারের এই সামারিয়ান সুতা আমি জয়েন করে নেব। একটি স্লিপ স্টিচ করে নিলাম। করে নেওয়ার পরে এই স্লিপ স্টিচটি আমি এই 2টি লুপের ভিতর দিয়ে ঢুকিয়ে নেব। এখন গোলাপি কালারের লুপ আমি বের করে নিলাম। বের করে নেওয়ার পরে আমি এখানে একটি চেন করে নেব। একটি চেন করে পরের ঘরে আমি গোলাপি কালারের সুতা দিয়ে 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। এই যে এই লুপটি আমি বের করব না, হুকের মধ্যে এই যে 2টি লুপ রেখে দেব। এই অবস্থায় আমি জাম কালারের সামারিয়ান সুতাটি ঢুকিয়ে নেব। এই যে জাম কালারের সামারিয়ান সুতার লুপ বের করে নিয়ে একটি চেন করে নেব। একটি চেন করে আবারও এই 2টি সুতা আমি মাঝখানে রেখে দেব। দিয়ে আমি পরপর 3টি
একটি চেনের গ্যাপের মধ্যে 2টি করে ডাবল কুশি তৈরি করে নেব। একবার করে নিলাম। এই যে একটি চেনের গ্যাপ নিয়ে পরের ঘরে আবার 2টি ডাবল কুশি করে নেব পরের গ্যাপের মধ্যে। আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তবে এই ডাবল কুশিটি করার সময় একটি লুপ বের করে দেব এবং এই যে 2টি লুপ হুকের মধ্যে রেখে আমি এই গোলাপি কালারের সুতো দিয়ে লুপ বের করে নেব। এই যে লুপ বের করার পরে একটি চেন করে নেব। একটি চেন করে আমি আবারও এই সুতাটি মাঝখানে রেখে দেব, জাম কালারের সুতাটি রেখে এখানে একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। এই যে এই লুপটি আমি ছেড়ে দিলাম। 2টি লুপ হুকের মধ্যে থাকা অবস্থায় আমি জাম কালারের সুতার লুপটি ঢুকিয়ে নেব। তারপর একটি চেন করে নেব। একটি চেন করে পরপর 3টি একটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি করে ডাবল কুশি তৈরি করব। এই ঘরে 2টি ডাবল কুশি তৈরি করব। একটি চেন করে আবারও তার পরের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করব। আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। এই ডাবল কুশিটি করার সময় একটি লুপ ছেড়ে দেব আর এই 2টি লুপের মধ্য দিয়ে গোলাপি কালারের লুপ বের করে একটি চেন করে নেব। করে এই জাম কালারের সুতাটি মাঝখানে রেখে এখানে গোলাপি কালারের সুতা দিয়ে 2টি ডাবল কুশি করে নেব। তারপর আবারও আমি এখানে জাম কালারের সুতাটি জয়েন করে নেব এবং একটি চেন করে তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি চেন করে তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও একটি চেন, তারপরের গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। এখন আমি আবারও গোলাপি কালারের সুতাটি জয়েন করে নেব এবং একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। এখন আবারও জাম কালারের সুতাটি জয়েন করে নিয়ে একটি চেন করে নেব এবং পরপর 3টি এই যে একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ঘরে 2টি করে জাম কালারের সুতা দিয়ে ডাবল কুশি করে নেব। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি করে নিয়েছি এবং জাম কালারের সুতাটি আমি জয়েন করে নিয়েছি। এখন একটি চেন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এই যে এই ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 1 2 3 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এবং সেই সাথে এই গোলাপি কালারের সুতাটিও এখানে তুলে নিচ্ছি। হুকের উপরে তুলে নিয়ে আমি জাম কালারের সুতো দিয়েই স্লিপ স্টিচ করে নেব। শুধুমাত্র সুতাটি তুলে নিলাম। আমি স্লিপ স্টিচ দিয়ে এই একটি চেনের গ্যাপের মধ্যে চলে যাব। এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর এই ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব। 2টি ডাবল কুশি করে নিলাম। একটি চেন করে তারপরের ঘরে 2টি ডাবল কুশি করে নেব। এ সময় গোলাপি কালারের সুতাটি মাঝখানে রেখেই দেব আমি এবং এই 2টি ডাবল কুশি করার সময় দ্বিতীয় ডাবল কুশিটির একটি লুপ ছেড়ে দিলাম এবং এখন আমি গোলাপি কালারের সুতাটি জয়েন করে নিলাম। তারপর
একটি চেন করে নেব। একটি চেন করে এই যে এখানে গোলাপি কালারের সুতোর আগে যে একটি চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল কুশি করে নেব। 1 2। তারপরে এই 2টি ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি। এই সময় জাম কালারের সুতাটা মাঝখানে রেখে দেব। তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। আমি গোলাপি কালারের সুতো দিয়ে এখানে মোট 6টি ডাবল কুশি করে নেব। এখন এই লুপটি ছেড়ে দিলাম আর জাম কালারের সুতাটি এই 2টি লুপের মধ্য দিয়ে ঢুকিয়ে নিলাম। তারপর একটি চেন করে নেব। একটি চেন করে গোলাপি কালারের সুতাটি মাঝখানে রেখে আমি পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব জাম কালারের সুতো দিয়ে। আবারও একটি চেন করে তার পরের ঘরে 2টি ডাবল কুশি করে নেব। তবে দ্বিতীয় ডাবল কুশিটি করার সময় একটি লুপ ছেড়ে দেব, আরেকটি লুপের মধ্য দিয়ে আর 2টি লুপের মধ্য দিয়ে গোলাপি কালারের সুতাটি ঢুকিয়ে নেব। তারপর একটি চেন করে নেব। একটি চেন করে আবারও আমি আগের মতোই এই একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। একটি 2টি। তারপরে 2টি ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। গোলাপি কালারের যে 2টি ডাবল কুশি আছে তার উপরে 2টি ডাবল কুশি করে নেব। আমি একটি কালারের সুতো দিয়ে কাজ করার সময় অপর একটি কালার এই যে মাঝখানে রেখেই কাজ করছি। তারপরে একটি চেনের গ্যাপের মধ্যে আবারও 2টি ডাবল কুশি করে নেব। টোটাল 6টি ডাবল কুশি আমি এখানে করে নিলাম। এখন আমি জাম কালারের সুতোটি জয়েন করে নেব। 2টি লুপের মধ্য দিয়ে জাম কালারের সুতো জয়েন করে নিয়ে একটি চেন করে নিলাম। তারপরে একটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল কুশি করে নেব। একটি চেন করে আবারও তার পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। এখন আমি গোলাপি কালারের সুতাটি আবার জয়েন করে নেব। একটি চেন করে নেব, তারপরে একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তারপরে 2টি ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। এ সময় আমি জাম কালারের সুতোটি জয়েন করে নেব এবং একটি চেন করে আবারও এভাবে একইভাবে ডিজাইনটি তুলে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। 1 2 3 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং এই গোলাপি কালারের সুতাটি হুকের উপরে রেখে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি আগের মতো করেই। তারপরে ডাবল কুশির মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপরে একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি, একই ঘরে আরও একটি ডাবল কুশি তৈরি করে নেব। 2টি ডাবল কুশি করে নিলাম। এখন আমি এখানে গোলাপি কালারের সুতোটি জয়েন করে নেব। তারপর একটি চেন করে নেব। একটি চেন করে এই যে এখানে একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি 2টি। তারপর এখানে 6টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি
দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। এখন এই যে একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, টোটাল এখানে আমি 10টি ডাবল কুশি করে নিলাম। গোলাপি কালারের সুতো দিয়ে 10টি ডাবল কুশি করে নিলাম। এখন আমি জাম কালারের সুতোটি জয়েন করে নেব, তারপর একটি চেন করে নেব এবং এই একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব। তারপর আবারও গোলাপি কালারের সুতোটি জয়েন করে নিয়ে একটি চেন করে নেব, নিয়ে আমি এখানে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তারপর 6টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6। এখন একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি, মোট 10টি ডাবল কুশি আমি গোলাপি কালারের সুতো দিয়ে করে নেব। এখন আমি আবারও জাম কালারের সুতোটি জয়েন করে একটি চেন করে একইভাবে ডিজাইনটি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি এই জাম কালারের সুতাটি একটি চেন করে সুতাটি কেটে নিচ্ছি, কারণ এই সুতা দিয়ে এখন আর কাজ করব না। সুতাটি আমি কেটে নিলাম। এখন আমি গোলাপি কালারের সুতো দিয়ে কাজ করব, তো গোলাপি কালারের সুতো দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে এই যে একটি চেনের ঘরে আমি চলে যাব। একটি চেনের ঘরে আমি চলে এসেছি। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি একটি ডাবল কুশি করে নিলাম। এখন এই যে 10টি ডাবল কুশির ওপর 10টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। তা আমি এখানে 12টি ডাবল কুশি করে নেব, মোট 12টি ডাবল কুশি। তারপরে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল কুশি করে নেব। তারপর 10টি ডাবল কুশির উপরে 10টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি।
এখন একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে 12টি ডাবল কুশি তৈরি হয়ে যাবে। তারপরে একটি চেন করে আবারও আমি এখানে টোটাল 12টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন এখান থেকে 1 2 3 4 এই 4 নম্বর ঘরে 4 নম্বর যে ডাবল কুশি তার ঘরে আমি 8টি ডাবল কুশি তৈরি করব। 1 2 3 4 5 6 7 8। তারপর এখান থেকে 1 2 নম্বর ঘরে স্লিপ স্টিচ দিয়ে নেব। আবারও এখান থেকে 1 2 3 এই 3 নম্বর ঘরে আমি 8টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8। এখন এখান থেকে লাস্টের যে ডাবল কুশিটি আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর এই একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশিটি করার পর এই যে পরের যে ডাবল কুশিটি আছে, এই যে এই 12টি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করার পরে এখান থেকে 1 2 3 4 নম্বর ডাবল কুশির উপরে আমি 8টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8। এখান থেকে 1 2 নম্বর ঘরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর এখান থেকে 1 2 3 নম্বর ঘরে 8টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8। তারপরে লাস্টের ডাবল কুশির ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব এবং মাঝখানের একটি চেনে আমি একটি সিঙ্গেল কুশি করে প্রথম ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রথম ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তো এভাবে আমি লাভ শেপটি তৈরি করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে একটি চেনের মধ্যে আমি এখানে সিঙ্গেল কুশি করে নেব এবং এই যে প্রথম ডাবল কুশিতে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি বেগুনি কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট করে নিলাম। এখন এখানে এই যে 8টি ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশির ঘরে হুকটিকে ঢুকিয়ে এই স্লিপ নটটি এদিক দিয়ে বের করে নেব এবং এখানে একটি
চেন করে নেব। তারপরের ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং একটি চেন করে নেব। একটি চেন করে আবারও তার পরের ঘরে স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর একটি চেন করে তার পরের ডাবল কুশির উপরের ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। একটি করে চেন করব এবং প্রত্যেকটি ঘরে একটি করে স্লিপ স্টিচ করে নেব। একটি চেন, পরের ঘরে স্লিপ স্টিচ, আবারও একটি চেন, তার পরের ঘরে স্লিপ স্টিচ, একটি চেন, স্লিপ স্টিচ। এই স্লিপ স্টিচের পরে আমি মাঝখানে কোনো চেন নেব না। এই একই ঘরে, এই যে মাঝখানের এই ঘরটিতে একটি স্লিপ স্টিচ করে নেব। আবারও তার এই আটটি ডাবল কুশির প্রথম ডাবল কুশির ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমি চেন করে নেব। চেন করে পরের ঘরে একটি স্লিপ স্টিচ দেব। আবারও একটি চেন, তার পরের ঘরে স্লিপ স্টিচ, একটি চেন, পরের ঘরে স্লিপ স্টিচ, একটি চেন, স্লিপ স্টিচ, একটি চেন, স্লিপ স্টিচ, একটি করে চেন করব এবং ডাবল কুশির ঘরগুলোতে স্লিপ স্টিচ দিয়ে নেব। চেন, স্লিপ স্টিচ। এই স্লিপ স্টিচটি করার পরে এখানে দেখুন 8টি ডাবল কুশির ঘর শেষ হয়েছে। এখন আমি ডাবল কুশি করে নেব। তো এই যে 2টি ডাবল কুশি আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে একটি ডাবল কুশি করে নেব। তারপর এখন এই যে প্রথম যে 8টি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ করে নেব। তারপর একটি চেন করে নিয়ে পরের ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ, আবারও চেন, স্লিপ স্টিচ, চেন, স্লিপ স্টিচ, চেন, স্লিপ স্টিচ। এভাবে আমি চেন আর স্লিপ স্টিচ দিয়ে নেব। এভাবে আমি 8টি ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নেব, চেন করে নেব এবং স্লিপ স্টিচ দিয়ে নেব। তো 8টি ডাবল কুশির উপরে কাজ শেষ হয়ে গেছে। এখন মাঝখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপরে এদিকের 8টি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপরে একটি চেন করে আবারও আমি 8টি ডাবল কুশির উপরে চেন করব এবং স্লিপ স্টিচ করে নেব। চেন করব এবং স্লিপ স্টিচ করে নেব। এখন এই যে মাঝখানের এখানে আমি ডাবল কুশি করব, তবে এই নিচের 2টি ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে একটি ডাবল কুশি করে নেব। তারপরে এদিকের 8টি ডাবল কুশিতে আবারও স্লিপ স্টিচ দেব, একটি চেন করে স্লিপ স্টিচ দেব। তো এভাবে আমি রাউন্ডটি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথম ডাবল কুশির মাথায় এখানে স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই সুতাটি হাইট করে নেব। বাড়তি সুতাটি কেটে নেব। তো
কুশি কাটা টেবিল ম্যাটটি তৈরি করা আমার শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।